আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবিজ জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে ঘর তৈরি করতে দেখলে কি হয়। যদি কোনো ধনবান ব্যক্তি ঘর তৈরি করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে ওই ব্যক্তি যে কোনো লোকের কাছ থেকে সাহায্য লাভ করবে, অথবা যদি কোনো গর্ভবতী মহিলা এই একই স্বপ্ন দেখে থাকে যে তিনি বড় ধরনের কোনো ঘর তৈরি করতেছেন, তাহলে সন্তান লাভের আলামত, অর্থাৎ তিনি একজন সুসন্তান লাভ করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে গড় বৃহৎ খুব বড় টাইপের গড় দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার সমাজে মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার সুখ শান্তি লাভের চিহ্ন। যদি আপনি এ ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে মহান পাক রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন, আপনার যেন মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে এবং যেন সুখ শান্তি নসিব হয়, যেন স্বপ্নের ভালো দিকটা আপনি পান। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ছোট ঘর দেখেন, অর্থাৎ আপনি ছোট টাইপের একটা ঘর দেখলেন যেটাতে আপনার জায়গা হচ্ছে না বা আপনি খুব কষ্ট করতেছেন, এই জাতীয় ঘর স্বপ্নের ভিতর যদি কেউ দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি অভাবে পতিত হওয়ার আলামত। অর্থাৎ আপনার যে চাকরি বা যে ব্যবসা বাণিজ্য আছে সেটা থেকে আপনি অভাবে পতিত হওয়ার আলামত, অভাব করবেন আপনি, আর আপনার সংসারে কষ্ট দেখা দিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সোনার গদ দেখে, অর্থাৎ স্বর্ণ দিয়ে তৈরি গদ দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনার গৃহে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা। আপনি যদি স্বপ্নে স্বর্ণের তৈরি ঘর দেখেন তাহলে আপনার বিপদ আপদ আসবে এবং গৃহে বিশেষ করে ঘরের মধ্যে অগ্নি কাণ্ড ঘটার সম্ভাবনা, অর্থাৎ আগুন লাগার ঘটবে এ ধরনের ঘটনা। তাই আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন এবং আল্লাহ যেন স্বপ্নের এই খারাপ দিকটা থেকে আপনাকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রূপার ঘর দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনার আমল, অর্থাৎ শ্রেষ্ঠ আলেম, আপনার আমলের গুণে আপনি আলেম হতে পারবেন এবং প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবেন। এই স্বপ্ন দেখার পর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ যেন আমাকে বা আপনাদেরকে, যারা এই স্বপ্ন দেখবেন তাদেরকে যেন আল্লাহ এই স্বপ্নের ভালো দিকটা নসিব করে।
যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর মণিমুক্তার দেখে, অর্থাৎ মণিমুক্তার স্বর্ণ দিয়ে সাজানো ঘর স্বপ্নের ভিতর আপনি দেখলেন, ওই ঘরে আপনি বসবাস করতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি শ্রেষ্ঠ বিদ্বান হওয়ার নিদর্শন। অর্থাৎ আপনি লেখাপড়ায় পারদর্শী বা লেখাপড়া করতেছেন, সেখানে আপনি বিদ্বান হতে পারেন, বা আপনি জগৎ সংসারে সব বিদ্যা বুদ্ধি, অর্থাৎ আপনার সংসার জীবনের বুদ্ধিটা আপনার সংসার চালানোর জন্য কাজে আসতে পারে, এটাও একটা শ্রেষ্ঠ বিদ্যা বুদ্ধির ভিতর পড়ে। শুধু লেখাপড়া না, জগতের সব দিকে চলতে গেলে যে একটা জ্ঞানের দরকার, সেই জ্ঞানটা আপনি প্রচুরভাবে লাভ করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরে আগুন লাগতে দেখে, যে আপনার ঘরে আগুন লেগেছে, আগুন লেগে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এরকম কিছু আপনি দেখলেন, খুব বিপদগ্রস্ত, স্বপ্নের ভিতর আপনি দৌড়াদৌড়ি করতেছেন, এই জাতীয় স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে ইহা তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি বিপদে আপদে পড়বেন, কিংবা আপনার ফ্যামিলির কেউ রোগ ব্যাধিতে পড়বে, বা আপনি অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হয়ে কষ্ট করতে পারেন। এই জাতীয় স্বপ্ন ভালো না। এসব স্বপ্ন দেখলে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আমরা যেন তার এই খারাপ স্বপ্নের দিকটা থেকে বেঁচে থাকি, সেজন্য আল্লাহর দরবারে আমরা মাপ চাইবো, আল্লাহর কাছে আমরা নফল নামাজ পড়বো, আল্লাহ যেন আমাদেরকে এই ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার ঘর জনশূন্য, অর্থাৎ কোনো জনমানব নেই তার ঘরের ভিতর, ঘর আছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সে একা একা ঘরের মধ্যে হাঁটতেছে, তাহলে ইহার তাবির হবে তার ভবিষ্যৎ অন্ধকার, তার ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, তার সামনে যে জিনিসটা আসতেছে সেখানে তার বিপদ আপদ, তার হতাশা, এইসব কিছু তার জীবনে আসতেছে। এটাও একটা খারাপ স্বপ্ন। এই স্বপ্ন দেখলেও আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, তিনি যেন আমাদেরকে তার খারাপ স্বপ্নের ফলাফল থেকে যেন বাঁচিয়ে রাখে, ভালো স্বপ্ন দেখার জন্য তৌফিক দান করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর ভাঙতে দেখে, অর্থাৎ আপনার ঘর ভেঙে ফেলছে, যে ঘর ভেঙে দিচ্ছে, এই ধরনের কেউ ঘর ভেঙে দিচ্ছে, এই ধরনের কোনো স্বপ্ন যদি আপনি দেখেন, বা আপনি খুব কষ্ট পাচ্ছেন স্বপ্নের মধ্যে, তাহলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবার চিহ্ন, অর্থাৎ দুজনের ভিতরে যে কোনো বিষয় নিয়ে মনে কষ্ট হবে, বা সংসার জীবনে অশান্তি হবে, সেপারেশন হয়ে যাবেন, এরকম কিছু আপনাদেরকে আগে থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যারা বিবাহিত। আর অবিবাহিত কোনো ব্যক্তি যদি ঘর ভাঙতে দেখেন, তাহলে তার ফ্যামিলিগত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদের সাথে একটা মনোমালিন্য হবে, বা তাদের সাথে সম্পর্ক সেপারেট হয়ে যাবে, এ ধরনের একটা স্বপ্নের ইঙ্গিত আপনাকে দিয়ে থাকে। এটাও ভালো স্বপ্ন না। আমরা যত খারাপ স্বপ্ন দেখবো, আল্লাহর দরবারে আমরা মাপ চাইবো যেন আল্লাহ আমাদেরকে খারাপ স্বপ্নের ফলাফল থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর অন্যের দেখে, অর্থাৎ আমার না, আমি যে ঘরটাতে আছি সেটা অন্যের ঘর, আমি স্বপ্নে দেখতেছি, তাহলে ইহার তাবির হচ্ছে দুঃখ কষ্টের আলামত। অন্যের ঘরে থাকাটা এমনিতেই তো দুঃখ কষ্টের আলামত, আর স্বপ্নের ভিতর দেখতে গেলে তো সেটা এই জিনিসটা আমাদেরকে বোঝায় যে আমার কিছু নাই, আমি অন্যের ঘরে, অন্যের উপর আমি ডিপেন্ড হয়ে বেঁচে থাকবো, বা অন্যের উপর করে দুনিয়াতে আমাকে বাঁচতে হবে, এই জাতীয় কিছু ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, যে আমার সামনে আমার খুব বিপদ আপদ, আমার দুঃখ কষ্টের আলামত, আমি অন্যের ঘরে থাকতেছি, এটা দিয়ে আমাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ভালো স্বপ্ন নসিব করে। তো যদি কোনো ব্যক্তি স্বপ্নে এরকম দেখে সে নতুন কোনো ঘরে প্রবেশ করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা স্ত্রীর নিকট থেকে সাহায্য লাভ এবং তার শত্রু পরাজিত হওয়ার লক্ষণ। অর্থাৎ সে তার স্ত্রী থেকে অর্থ সম্পদ লাভ করবে, তার যদি কোনো শত্রু থাকে সেটা থেকে সে শত্রু থেকে অব্যাহতি পাবে, অর্থাৎ শত্রু পরাজিত হয়ে যাবে তার সাথে কোনো শত্রুতা করতে গেলে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, ঘর থেকে বের হতে দেখা ইহার তাবির হচ্ছে দেশ বিদেশে সুনাম অর্জনের নিশানা। এটা কিন্তু একটা ভালো স্বপ্ন। আপনি দেশে থাকেন বিদেশে থাকেন, লোক আপনার সুনাম করবে, আপনি একটা সুনামের রাস্তা দিয়ে চলবেন, আপনি সুখ্যাতি অর্জন করবেন সবার কাছে, সমাজের সবার কাছে খুব ভালো হবেন। ইহা একটা ভালো স্বপ্ন, এটার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে গড় লোহার দেখে, লোহার তৈরি ঘরের ভিতরে আপনি থাকতেছেন দেখলে, তাহলে এই স্বপ্নটা কিন্তু ভালো, আমরা দীর্ঘজীবী হওয়ার আলামত, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের হায়াত বাড়িয়ে দিবেন। তাহলে আমরা কি করব? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, এটাও একটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরের মধ্যে বন্ধু দেখে, অর্থাৎ তার কোনো বন্ধু বান্ধব নিয়ে সে ঘরের মধ্যে আড্ডা দিচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা হতাশাগ্রস্ত ও দুঃখ কষ্টের আলামত। আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে। তো বিকজ আমরা কি করব? আমরা এই ধরনের স্বপ্ন দেখলে আল্লাহর নিকট মাপ চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। আর আমরা বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করে, আমাদের জীবনে ফলায়, আমাদের জীবনে যেন ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরো বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের
দেখার ইচ্ছে হয় আমার চ্যানেলটি তে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।